দিদি, তুমি অ্যাজ আ মহিলা হিসাবে, একজন মেয়ে হিসাবে তুমি কি সেফটি চাইছো সরকারের কাছ থেকে? আমার তো মনে হয় যে সেটা মানে সরকার আসা মাত্রই সেটা তো বলেই দিয়েছেন, এবং আমি দেখলাম যে অগ্নিমিত্রা দিয়েও একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে এই রাজ্যে মহিলারা একেবারেই সেফ, এবং বিভিন্ন ধরনের সেফটি মেজার অনেক অ্যাপের মাধ্যমে নেওয়া হচ্ছে। পুলিশের তৎপরতা আরো বেড়ে যাচ্ছে, যেগুলো সবগুলোই খুব ভালো। এবং উনি তো বলছেন যে আমরা তো সত্যি বাংলা ছোটবেলা থেকে তো এটাই দেখে এসেছি যে আমরা বাঙালিরা মানে মহিলাদের সম্পর্কে অত্যন্ত রেসপেক্টফুল এবং সহনশীল। আমরা ছোটবেলা থেকে মানে যে কোনো জায়গায় যে কোনো সময় গেছি, যে কোনো ধরনের পোশাক পরেছি, আহ, সব জায়গায় গেছি, অনেক রাতেও হয়তো বাড়ি ফিরেছি, কাজ নিয়ে হোক বা অন্য কিছু নিয়ে হোক। আহ, আমার ছোটবেলার কথাই বলছি, সেরকম কোনো সমস্যার সম্মুখীন তো হইনি। এবং এখন যে কয়েকটা ঘটনা মানে খুব আনফর্চুনেট ঘটনা কিছু ঘটে গেছে, অন্তত মানে এইসব ঘটনার আর রিপিটেশন হবে না, সেটাই চাই ব্যাস। পায়েল সরকারকে এবার নতুন সরকার নিয়ে প্রশ্ন করলেই তিনি সুন্দর সুন্দর উত্তর দিয়েছে এবং আগের সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছুড়েছেন অভিনেত্রী পায়েল সরকার। পায়েল সরকার জানায়, একটা সময় ছিল সুন্দরভাবে আমরা ইন্ডাস্ট্রিতে বন্ধুত্বপূর্ণ কাজ করেছি, তবে টিএমসি আসার পর এখন যেন সবটাই আলাদা হয়ে গেছিল। আমি সেটাই চাই নতুন সরকারের কাছে, যেমনভাবে আমরা আগে ছিলাম মা বোনেদের সুরক্ষিত থাকাটা যেন তিনি আগে দেখেন, এবং যে সরকার ছিল যেই সুরক্ষাটা আমাদের দিতে পারিনি সেই বিষয়টা যেন এই সরকার খুব গুরুত্বপূর্ণভাবে দেখে আর আমাদেরকে যেন অনেক সুরক্ষায় রাখে। ইতিমধ্যেই বিজেপি দল অ্যাকশন নেওয়া শুরু করেছে, এই বিষয়েও মুখ খুলেছে পায়েল সরকার। পায়েল সরকারকে দেখা গিয়েছিল আগে বিজেপির হয়ে লড়তে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছে অনেকেই টিএমসি নিজেদের আখের গোছানোর জন্য জয়েন করেছে, তবে সমাজে কোনো কাজ করেনি। টলিউড থেকে ভর্তি ভর্তি অভিনেতা অভিনেত্রীরা টিএমসি জয়েন করেছে, কিন্তু কেউ কি কোনো কাজ করেছে, এ প্রশ্ন ছুড়ে দিয়েছে সমাজ মাধ্যমে।